আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো অনেকে আমাকে যারা কমেন্ট করছেন বা কিছু জানতে চাইছেন, যে বিষয়গুলো আপনারা আমাকে অনেকেই পার্সোনালি জানার চেষ্টা করছেন বা এই বিষয়ে ভিডিও চাইছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে যে আসলে একটা ছবি দিয়ে একাধিক থাম্বনেল ব্যবহার করলে কি কোনো সমস্যা আছে? যেমন দেখা গেছে আমার একটা ছবি, তো এই ছবিটা যদি আমি বিভিন্ন থাম্বনেলে ব্যবহার করি, তো সেক্ষেত্রে কি ইউটিউব থেকে কোনো সমস্যা হবে নাকি কোনো সমস্যা হবে না, বা সমস্যা হলেও কি জন্য হতে পারে, বা কিভাবে আপনারা ব্যবহার করলে সমস্যা হবে না, এটা আপনারা জানতে পারবেন। এবং কি আরও একটা বিষয় আছে, সেটা হলো একই মিউজিক মানে সবগুলা ভিডিওতে ইউজ করা যাবে কিনা। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা বলছি আমি, যে কপিরাইট মিউজিকগুলো আছে, কপিরাইট ফ্রি মিউজিকগুলো আছে, সেই মিউজিকগুলো কি মানে সব ভিডিওতে কি আমি একই মিউজিক ব্যবহার করতে পারবো কিনা। তো এটাও কিন্তু অনেকেই কিন্তু জানতে চাইছে। তো তার জন্য ভাবলাম যে এই দুইটা টপিক একটা টপিকের ভিতরে মানে একটা ভিডিওর ভিতরে রেখে দিই। তো আমরা প্রথমত জানবো যে আসলে একটা ছবি দিয়ে যদি আপনি একাধিক থাম্বনেল তৈরি করেন, সেক্ষেত্রে কি কোনো সমস্যা আছে কিনা। তো এটা জানবো। তারপরে আমরা জানবো যে আসলে একটা ভিডিওতে মানে মানে একটা অডিও মানে একটা মিউজিক সব ভিডিওতে আপনি ইউজ করতে পারবেন কিনা। তো সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আমরা প্রথমে জানবো যে আসলে একটা ফটো দিয়ে আসলে সবগুলা থাম্বনেল আপনি তৈরি করতে পারবেন কিনা। তো এক কথায় বলতে গেলে আপনি আপনার একটা পিক দিয়ে মানে একটা ফটো দিয়ে আপনি কিন্তু চাইলে আপনার চ্যানেলের সকল ভিডিওতে কিন্তু আপনার একই ছবি দিতে পারেন। তো তার জন্য কোনো সমস্যা হবে না। তবে আপনি শুধুমাত্র সব সব ভিডিওতে আপনি একই ছবি দিবেন, তবে কোনো কিছু লিখে দিলেন না, তো সব কিছু একই লেখা থাকলো, তাহলে কিন্তু হবে না। আপনারা একটা ছবি দিতে পারেন, তবে আপনার যে 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 ভিডিওর উপরে আপনার থাম্বনেলটা লাগাবেন মানে এই ছবিটা লাগাবেন, সেই ভিডিওর টাইটেল অনুযায়ী আপনাকে থাম্বনেলের উপরে আলাদা আলাদাভাবে মানে যে ভিডিও দিবেন সেই ভিডিওর আকারে কিন্তু আপনাকে মানে থাম্বনেলের উপরে লিখে দিতে হবে। আপনি যদি কোনো কিছু না লিখে আপনি যদি শুধুমাত্র ব্যাক ভিডিওতে আপনার একই ছবি দেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না এবং ইউটিউব থেকে বুঝতে পারবে যে আপনি একই থাম্বনেল বারবার ইউজ করছেন, তাহলে কিন্তু আপনার রিউজ হয়ে যাবে। তো তাই আপনারা একই পিকচার যদি ব্যবহার করতে চান করতে পারেন, তবে আপনার যে ভিডিওর উপরে থাম্বনেলটা লাগাবেন সেই ভিডিওর টাইটেলটা বা সেই ভিডিওর বিষয় আপনাকে সেই পিকচারের উপরে লিখে দিতে হবে, তাহলে অবশ্যই আপনি ব্যবহার করতে পারবেন। আর যদি তা না লিখে দিয়ে আপনি শুধুমাত্র একটা ফটোই সবগুলা ভিডিওতে লাগিয়ে দেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশনও করতে পারবেন না, কোনো কিছুই না, আপনার চ্যানেলে ভিউজও আসবে না, ভিউজ থেমে যাবে। সবাই মনে করবে যে আপনার একই থাম্বনেল একই ভিডিও, তো সেটা কিন্তু দেখে ক্লিক করবে না। তবে চেষ্টা করবেন আলাদা আলাদা ফটো দিয়ে আপনার থাম্বনেলটা তৈরি করার জন্য। তবে আপনারা যদি চান যে না আমি একই ভিডিও দিয়ে থাম্বনেল দেবো, তাহলে দিতে পারেন, তবে আপনার ভিডিও অনুযায়ী আপনাকে ওই থাম্বনেলের উপরে মানে আপনার ফটোর উপরে কিছু কিছু লিখে দিতে হবে আলাদা আলাদা করে। সবগুলাই আপনি একই লেখা দিতে পারবেন না। যে ভিডিওতে আপনি থাম্বনেলটা দিবেন ওই ভিডিওর টাইটেল অনুযায়ী আপনার সেখানে লিখে দিতে হবে। তো তারপরে আমরা জানবো যে আসলে একই মিউজিক আপনারা মানে সবগুলা ভিডিওতে ব্যবহার করতে পারবেন কিনা। তো এটা একদম এখানে আর কোনো কিছু বলার নাই। আপনার কপিরাইট ফ্রি যদি মিউজিক থাকে মানে মিউজিকে যদি কপিরাইট না পড়ে, আপনি একটা কেন 100 কেন আপনি আপনার চ্যানেলের সকল ভিডিওতে আপনি কিন্তু এই কপিরাইট ফ্রি মিউজিকটা একই মিউজিক ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো ভিডিওটা ছোট্ট হলেও অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও, যারা নতুন তাদের জন্য অনেক বেশি উপকার আসছে ভিডিওটা আমার জানা মতে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং কি চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান বা কোনো কিছু জানার আগ্রহ থাকে বা কোনো হেল্পের প্রয়োজন হয়, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে চান কিন্তু যোগাযোগ করতে পারেন না। তবে আপনাদেরকে বলে দিই, আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে আমাদের ভিডিওর যে ডেসক্রিপশন বক্স আছে, শুধু এই ভিডিও না, আমার সকল ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার আইডি লিঙ্ক এবং কি আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক আছে, সেখান থেকে চাইলে আপনারা ফেসবুক গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন। এবং কি আমাদের যে ফেসবুক আইডি লিঙ্ক আছে সেখানেও কিন্তু আপনারা SMS করে আপনাদের যে কোনো সমস্যার কথা কিন্তু জানাতে পারেন। আর যদি বেশি প্রয়োজন হয় তাহলে কিন্তু আমাকে SMS করে আমার কাছে থেকে আপনারা পারমিশন নিয়ে আমাকে ফোন দিতে পারেন। তো আশা করি আপনারা ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পারছেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।